নমস্কার, আমি অভিক। হেভি মেটাল ফুটবলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো রাত পোহালেই 134তম ডুরান্ড অভিযানে মাঠে নামছেন লাল হলুদ যোদ্ধারা। উল্লেখ্য, শেষবার 2004 সালে সুভাষ ভৌমিকের প্রশিক্ষণে এই খেতাব ঘরে তুলেছিলেন বাইচুং ভুটিয়ারা। অর্থাৎ দীর্ঘ 21 বছর ধরেই ক্লাবের 17তম ডুরান্ড জয়ের অপেক্ষাতেই আপামর ইস্টবেঙ্গল জনতাই। সেক্ষেত্রে নতুন মরশুমে আবারও ট্রফি জয়ের স্বপ্নেই বিভোর লাল হলুদ জনতা। আর এক্ষেত্রে অস্কারের হাত ধরে এই ট্রফি খরা কাটবে, আপাতত সেই আশাতেই বুক বাঁধবেন দলের সকল সমর্থকেরাই। উল্লেখ্য, স্বদেশি এবং বিদেশি মিলিয়ে কার্যত দলের সিংহভাগ খেলোয়াড়ই ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন। আর এক্ষেত্রে কেবলমাত্র রক্ষণের সংগঠনে কিছুটা ফাঁকফোকর তৈরি হলেও হতে পারে মরশুমের প্রাথমিক পর্বেই। অন্যদিকে 5 বিদেশি ইতিমধ্যেই কলকাতায় পৌঁছালেও প্রথম দিনই হয়তো সকলকে মাঠে নামাবেন না অস্কার। অর্থাৎ কিছুটা স্বদেশি নির্ভরী লাল হলুদ শিবিরকে এদিন দেখা যেতে পারে মরশুমের প্রথম খেলাতেই। সব মিলিয়ে ডুরান্ডের উদ্বোধনী ম্যাচেই সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে কেমন হতে পারে অস্কার ব্রিগেডের পরিকল্পনা, মূলত সেই আলোচনা নিয়ে শুরু করছি আজকের এই নতুন এপিসোড। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে সকলের কাছেই অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেওয়ার জন্যই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতেও ভুলবেন না। আপনাদের এই ন্যূনতম সাহায্যটুকুই এই ভিডিওটিকে পৌঁছে দিতে পারে আরও অসংখ্য মানুষের কাছেই। তো নতুন মরশুমের প্রথম খেলায় আগামীকাল বিকেল 5:30টার সময় যুবভারতী ক্রীড়াঙ্গনে নামতে চলেছেন লাল হলুদ যোদ্ধারা। উল্লেখ্য, লেফট ব্যাক জয় গুপ্তাকে ছাড়া দলের সকল ভারতীয় খেলোয়াড়ই প্রথম ম্যাচেই ডুরান্ড অভিযানে নামছেন। যদিও হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য অভিজ্ঞ সৌভিক চক্রবর্তীকে এদিন পাবেন না লাল হলুদ শিবির। অন্যদিকে হামিদ আহাদাদ ছাড়া দলের সকল বিদেশি খেলোয়াড়কেই ইতিমধ্যে ডুরান্ড স্কোয়াডে রেজিস্টার করা হয়েছে। তবে মিগুয়েল এবং কেভিনকে সম্ভবত প্রথম ম্যাচেই ব্যবহারের পথে হাঁটবেন না প্রশিক্ষক অস্কার ব্রুজা। সেক্ষেত্রে রশিদ এবং দিমি এই দুই বিদেশিকেই এদিন প্রথম একাদশে দেখতে পাওয়ার সম্ভাবনাই প্রবল। সেই সাথেই সাউলকেও কিছু সময়ের জন্য পরখ করে নিতেই পারেন লাল হলুদ থিঙ্ক ট্যাঙ্ক। অন্যদিকে দলের তরুণ উইঙ্গার পিভি বিষ্ণুকে নিয়েও এক পর্যায়ে চোটের জল্পনা ছড়ালেও বর্তমানে বিষ্ণু একেবারেই ম্যাচ ফিট রয়েছেন এবং খুব সম্ভবত প্রথম একাদশেই দেখতে পাওয়া যাবে দলের এই যুব সম্পদকেই। এখন দেখার মরশুমের প্রথম খেলাতেই কতটা নতুন সিস্টেমের সাথে মানিয়ে উঠতে পারেন অস্কারের লাল হলুদ যোদ্ধারা। এবার আসি এদিনের প্রথম একাদশ সংক্রান্ত আলোচনায়, যেখানে গোলরক্ষকের ভূমিকায় প্রভসুখান সিং গিলকেই দেখতে পাওয়ার সম্ভাবনাই প্রবল। সেই সাথেই সেন্টার ব্যাক জুটিতে আনোয়ার এবং মার্তান্ডকেই রাখা হতে পারে এদিনের স্টার্টিং লাইন আপেই। পাশাপাশি লেফট ব্যাকে লালচুন নুঙ্গা এবং রাইট ব্যাকে মোহাম্মদ রাকিবকেই প্রথম একাদশে ব্যবহার করা হতে পারে, যদিও এক্ষেত্রে কিছুটা পরীক্ষা নিরীক্ষার পথেও হাঁটতেই পারেন প্রশিক্ষক অস্কার ব্রুজা। অন্যদিকে মিডফিল্ডের সংগঠনে নবাগত রশিদের সাথে জিকসন সিংকেই ডিফেন্সিভ মিডিও রোলে ব্যবহার করা হতে পারে। পাশাপাশি রামসাঙ্গাও এক্ষেত্রে অন্যতম অপশন হতেই পারেন প্রথম ম্যাচের পরিকল্পনাতেই। পাশাপাশি লেফট উইংয়ে পিভি বিষ্ণু এবং রাইট উইংয়ে মহেশ নাওরেমকেই অস্কারের দিন শুরু থেকে ব্যবহার করতে পারেন, যদিও বিপিন এবং নন্দাও এক্ষেত্রে সমানভাবেই দাবিদার প্রথম একাদশ চয়নের ক্ষেত্রেই। সেই সাথেই একেবারে আফ্রান্টে এদিন দিয়ামান্তাকসের পাশে এডমান্ড লালভেন্ডিকারি আবারও লাল হলুদ জার্সিতে পুনরাভিষেকের সম্ভাবনাই প্রবল। পাশাপাশি ডেভিডকেও নিশ্চিতভাবে এদিন আক্রমণ ভাগে দেখা যাবে ডুরান্ডের প্রথম ম্যাচেই। প্রসঙ্গত, মূলত 4-4-2 ফরমেশনে এদিনের দলটিকে সাজানো হয়েছে, যেখানে উল্লিখিত খেলোয়াড়দের ছাড়াও সাউল ক্রেসপো, প্রভাত লাকড়া, মার্ক জোথানপুইয়া, এমনকি জেসিনটিকেও কিছু সময়ের জন্য ম্যানেজমেন্ট পরখ করে নিতেই পারেন। সেই সাথেই আমান অথবা সায়নদের মতন তরুণ খেলোয়াড়দেরও দ্বিতীয়ার্ধে সুযোগ দেওয়া যেতেই পারে অপেক্ষাকৃত দুর্বলই প্রতিপক্ষ সাউথ ইউনাইটেডের বিরুদ্ধেই। এখন দেখার ডুরান্ডের প্রথম ম্যাচেই কেমন পারফরমেন্স করতে দেখা যায় নবগঠিত লাল হলুদ শিবিরকেই। আজকের ভিডিওটি এই অবধি। ইন্ডিয়ান ফুটবল এবং ইস্ট বেঙ্গল রিলেটেড এমনই সব আপডেট এবং অ্যানালিসিস নিয়ে আবারও কথা হবে নতুন একটা ভিডিওতেই। ততক্ষণে রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতেও ভুলো না। টাটা, সাইনিং অফ।